এখন আমি যদি চিন্তা করি যে আমি দুবাই গিয়ে 20 লাখ টাকা ইনকাম করে নিয়ে আসবো, দেশের বাইরে যাচ্ছি, আমি কত টাকা আর্ন করে আনবো, আমাকে যেটা পেমেন্ট করবে সেটাতেই আমি হ্যাপি, নাকি এর বেশি আমি এক্সট্রা কিছু চাই? আমি আসলে বললাম না, আমার লাইফে এই জিনিসগুলো হয় নাই। আমি হ্যাসেল যদি ফেস করি, আমি দেশে ফেস করেছি, এটা ট্রু। আমি বিভিন্ন রকমের পাগলামি বলেন, কেউ আমাকে পাওয়ার জন্য, কেউ আমাকে বিয়ে করার জন্য, এই ধরনের হ্যাসেল আমি অনেক ফেস করেছি। এটা আমি দেশে ফেস করেছি, বাট বিদেশের ক্ষেত্রে আমি এমন ধরনের কোনো কিছু অফার পাই নাই। আর খুশি করার তো প্রশ্নই আসে না, কারণ দেশের বাইরে আর্টিস্টদের একটা জিনিস আমার ভালো লাগে, যে ওখানে সেলিব্রিটি নন সেলিব্রিটি যেই যায়, একটা সেলিব্রিটিকে যেই পরিমাণ একটা সম্মান দেওয়া হয়, একটা নন সেলিব্রিটি গেলেও ঠিক ওই রকমই সম্মান পায়। হয়তো বা রেমুনেশন আর পেমেন্টের ব্যাপারটা ডিফারেন্ট, এক একজনের পেমেন্ট, এক একজনের রেমুনেশন এক এক রকম। বাট পার্টি যারা নিয়ে যায় আর্টিস্টদেরকে, আমি আসলে যখন গিয়েছিলাম প্রোগ্রাম করতে দুবাইতে, আমি আসলে একদম নিজেকে, আমার ওই সময় আজ থেকে 5-7 বছর আগেই আমাকে যে সম্মানটা ওনারা দিয়েছিলেন, আমার নিজেকে তখনই সেলিব্রিটি মনে হয়েছিল। আমি ওই ধরনের কোনো অফার পাই না এখন। ভালো খারাপ নিজের উপরে। সে এক্সাম্পল, আমাকে যদি 2 লাখ টাকা পেমেন্ট করে, এখন আমি যদি চিন্তা করি যে আমি দুবাই গিয়ে 20 লাখ টাকা ইনকাম করে নিয়ে আসবো, সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কাউকে খুশি করার বিষয় না, এটা আমার নিজের খুশির ব্যাপার, যে আমি দেশের বাইরে যাচ্ছি, আমি কত টাকা আর্ন করে আনবো, আমাকে যেটা পেমেন্ট করবে সেটাতেই আমি হ্যাপি, নাকি এর বেশি আমি এক্সট্রা কিছু চাই, সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে। আমি এমন কোনো অফার পাই নাই, আর আমি যেটা পেয়েছি আমি সেটাইতেই হ্যাপি হয়ে দেশে ফিরে আসছি।